परम प्रेममय যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আমাদের এই মানব জীবনকে সুন্দর সুমধুর করার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু প্রকৃত রূপে মানুষকে যদি ভালো থাকতে হয়, প্রকৃত রূপে সুন্দর সুমধুর জীবন যদি লাভ করতে হয়, সুখ শান্তিতে জীবনকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু অতি অবশ্যই পরম দয়াল যে বিধানগুলি আমাদেরকে দিয়েছেন, মানব কল্যাণে তিনি যে বিধানগুলো দয়া করে দান করেছেন, সেই বিধানগুলো যদি আমরা এতটুকু হলেও মেনে চলতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা সেই সুন্দর সুমধুর দিকে এগিয়ে যেতে পারবো, আমাদের জীবনটাকে আরো মহৎ করে তুলতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে 3টি ব্রত পালনের বিধান দিয়েছেন। এই 3টি ব্রত পালনের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবন থেকে সকল প্রকার বাধা বিপদ গ্রহদোষ সমস্যা সমস্ত কিছু আমরা দূর করতে পারি। আমাদের জীবনে যত প্রকার ফাঁড়া আসুক না কেন, যত দুর্ঘটনা আসুক না কেন, আমরা কিন্তু সহজেই সেগুলোকে এড়িয়ে চলতে পারি যদি এই 3টি ব্রত আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমরা অনেক ব্রত উপবাসের কথা শুনেছি, কিন্তু এই ব্রত আমরা হয়তো অনেকে পালন করি, অনেকে বা করি না। এই মহাব্রত পালনের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারার সাথে সাথে মহাপুণ্য কিন্তু লাভ করব, নরক যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করব। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই মহাব্রত কিন্তু আমাদের পালনের কথা বলেছেন। এই মহাব্রত পালনের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলতে পারবো, এবং এর সাথে সাথে এই মহাব্রত যদি আমরা যথার্থভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের আশীর্বাদে আমাদের চিরমুক্তি লাভ সম্ভব হবে এবং উন্নতি কিন্তু অবাধ হতে থাকবে। এই যে আমরা এত কিছু পেতে চাই, আমরা মানব রূপে জন্মগ্রহণ করে সমস্ত কিছু লাভ করতে চাই, আমরা তো সবার থেকে সর্বশ্রেষ্ঠ উন্নত জীব হচ্ছে মানুষ, তাহলে এত জ্বালা দুঃখ যন্ত্রণা কেন আমাদের জীবনে আসে? তো এই যে মানুষের কথা বলা হচ্ছে, আমরা যে মানুষ, এই প্রকৃত মানুষ কি এবং কেন, এই মানুষ ব্যাপারটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। মানুষের জন্মগ্রহণ করলেই যে মানুষ হয় না, তা কিন্তু এই আলোচনার মধ্য দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো। শ্রী শ্রী ঠাকুর কৃপা পরবশ হয়ে জীবনব্যাপী যে মহাবাণীগুলি মানব কল্যাণে দান করে গেছেন, তার প্রধান কথাই হচ্ছে মানুষ আপন। এখানে মানুষ বলতে সমগ্র মানব জাতিকে বোঝালেও মানুষের স্বরূপটি ঠিক কি তা আমাদের জানা দরকার। বঙ্গীয় শব্দকোষে আছে বিন, অর্থাৎ মানুষ যোগ অ বা অন, মানুষ শব্দটি তৈরি হয়েছে। ঋগ্বেদের 1:72/8 সায়নে মানুষকে মনো সম্বন্ধিনী রূপে অভিহিত করা হয়েছে। মানুষ শব্দটির অর্থ বিশ্লেষণ করতে গিয়ে হরিচরণ বন্দ্যোপাধ্যায় 10টি ব্যাখ্যা উপস্থিত করেছেন, এবং সেগুলিকে যথার্থভাবে উপস্থিত করে ব্যাখ্যা করতে পারলে মানুষ ব্যাপারটি আমাদের কাছে সুস্পষ্ট হবে। শ্রদ্ধেয় ডক্টর সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কিন্তু খুব সুন্দর একটি কথা লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর জীবন প্রসঙ্গ ব্যাপারে তিনি উল্লেখ করেছেন এবং এই মানুষ সম্বন্ধে তিনি বিশেষভাবে তুলে ধরেছেন। শ্রী শ্রী ঠাকুর কেন তার জীবন দর্শন প্রসঙ্গে মানুষ শব্দটি ব্যবহার করলেন এবং কেন মানুষকে আপন বলে চিহ্নিত করলেন, তারও সূত্রটি কিন্তু আমরা এই আলোচনার মধ্যে দিয়ে স্পষ্ট করে জানতে সক্ষম হব। অভিধানকার 1 নম্বরে মানুষ সম্বন্ধীয় দোতনাটি পরপর এইভাবে প্রকাশ করলেন যে, মানুষ সম্বন্ধে মানবীয় গীতায় মানুষিং তনুমাশ্রিতম মানুষং রূপম রূপে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মানবীয় গীতায় এক জায়গায় 9/11-তে মানুষিং তনুমাশ্রিতম মানুষিং তনুমাশ্রিতম এবং 11/51-তে মানুষং রূপম রূপে প্রকাশ করা হয়েছে। এবং চৈতন্য ভাগবতের মানসী শক্তি 2য় তিনি রঘুবংশের একটি উদ্ধৃতি দিয়েছেন, মানুষী নাম অপদাম, বোঝাতে চাইলেন মানুষ হইতে আগত মনুষ্য কর্তৃক। এরপর তিনি মানুষ দেবতা শব্দটি ব্যবহার করেছেন আর উদাহরণ দিয়েছেন যজুর্বেদস্ত মানুষ মনঃ নূষ মনুষ্য জাতি মানব দেব মানুষ স্বয়রত্ব বক্তা ব্যক্তি ভবিষ্যতি। এরপর তিনি বাংলায় ব্যাখ্যা দিলেন মনুষ্যচিত গুণবান ব্যক্তি পৌরুষ সম্পন্ন পুরুষ। এরই সঙ্গে কবি ঈশ্বর গুপ্তের একটি কবিতার উদাহরণ উপস্থিত করেছেন,
আর কবে ভাই মানুষ হবে? দেখে তোর আকার প্রকার আচার বিচার, মানুষ কবে মানুষ হবে? আরো উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলেন, মানুষ হইতে দাও তোমার সন্তানে, যে মাটিতে ঘট করে রে তাতেই মানুষ মানুষ হয়। পঞ্চম ভাগে গৃহকর্মে নিপুণ ব্যক্তির কথা বলা হলেও ষষ্ঠ ভাগে তিনি প্রেমিক জন রসিক হিসাবে মানুষকে চিহ্নিত করে একটি গানের পংক্তি উদ্ধৃত করে বলেছেন, যে জন মানুষ যে জানে মানুষ মানুষে মানুষ চিনে। সপ্তম ভাগে তিনি লায়েক সাবালক শব্দটি ব্যবহার করেছেন, মানুষ হইলি তুই মোর থেয়ে বাক্যটি উপস্থিত করেছেন। অষ্টম ভাগে ব্যক্তি লোক ছেলে মেয়ে ইত্যাদি শব্দ ব্যবহার করে পৌরুষ পুরুষত্ব অর্থে বোঝানো হয়েছে। শেষাংশে মানুষ কর অর্থে লালন পালন করিয়া বড় করা, মনুষ্য ধর্মযুক্ত করা, মনুষ্য চিত গুণ সম্পন্ন হওয়া ইত্যাদিকে প্রাধান্য দেয়া হয়েছে। সুতরাং অভিধানকারের উপরোক্ত মানুষ শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে যেসব বিশেষণ উপস্থিত করা হয়েছে, যেমন মানসী শক্তি, মনুষ্য ভাব, মনুষ্যত্ব, মানব ধর্ম, পৌরুষ পুরুষত্ব, মানুষ অর্থে মনুষ্যচিত গুণবান ব্যক্তি, পৌরুষ সম্পন্ন পুরুষ হয়ে মানব জাতি মানব পর্যায়ে অভিষিক্ত হওয়ার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষিত হয়। লালন পালন করে বড় করার অর্থ দেয়া হয়েছে মনুষ্য দেব সম্বন্ধী হয়ে মনুষ্যচিত গুণ সম্পন্ন হওয়া, অর্থাৎ মানুষের মতো মানুষ হয়ে পৌরুষ বিশিষ্ট মহান ব্যক্তিতে রূপান্তরিত হওয়া। সুতরাং এর থেকে আমরা স্পষ্ট উপলব্ধি করতে পারি, শ্রী শ্রী ঠাকুর তার নিজস্ব জগৎ থেকে উপলব্ধি করেছিলেন যে মানুষ জন্মালেই মানুষ হয় না, তাকে মানুষ করে তুলতে হয়। তাই তার সারা জীবনে মূল দর্শনটাই ছিল মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে কেন আপন করে তুলতে হবে, সেই কথাই তো অভিধানকার মানুষ শব্দটির বিশদ বিশ্লেষণে আমাদের সামনে তুলে ধরেছেন। আর মানুষের মনুষ্য জনচিত রূপান্তরই সমাজ ধর্ম আন্দোলনের মূল কথা। তাই শ্রী শ্রী ঠাকুর সারা জীবনব্যাপী যে অসংখ্য বাণী দিলেন ছড়ার আকারে, সমাজ দর্শনের নানা চিন্তা ভাবনা পৃথিবীর সামনে উপস্থিত করলেন, তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে ম্যান মেকিং, অর্থাৎ মানুষ তৈরি এবং মানুষকে আপনার করে কাছে টেনে নেওয়া। সেই সূত্রেই তিনি লোকায়ত সংস্কৃতির মৌখিক ধারাগুলি যা এতদিন মৌখিক সূত্রে ছড়া, প্রবাদ, প্রবচন, লৌকিক কথা কাহিনীর মধ্যে সীমাবদ্ধ হয়েছিল, তাকেই বা সেই সূত্রগুলিকে ব্যবহার করলেন তার মানুষ তৈরির পর্বে। এই ব্যাপারে তার বাণী সাহিত্যের ক্ষেত্রে ছড়াই প্রধান ভূমিকা নিয়েছিল। কেন তিনি ছড়াকেই প্রধান হাতিয়ার করেছিলেন, সেই প্রসঙ্গেই তার বক্তব্য সর্বপ্রথম তুলে ধরব। তার কারণ শ্রী শ্রী ঠাকুর কেবল সাহিত্য কর্মের জন্যই সাহিত্য রচনা করেননি, তিনি মানুষ তৈরির জন্যই সবকিছুকে সেই লক্ষ্যে পরিণত করেছিলেন। মানুষ কিভাবে দেবপম হয়ে উঠবে, প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠবে, মানুষের মতো মানুষ হয়ে পৌরুষ বিশিষ্ট মানুষে রূপান্তরিত হবে, সেই উদ্দেশ্যেই তাঁর সামগ্রিক জীবনাদর্শ ছড়া ও বাণী সাহিত্যের রচনাগুলিকে নিয়ন্ত্রিত করেছেন। লক্ষ্য বা উদ্দেশ্য একটাই, মানুষকে প্রকৃত অর্থে আপন করে তোলা। আর সেই জন্য তিনি মানুষ ধর শব্দটি ব্যবহার করলেন, কারণ তিনি জানতেন মানুষ সর্বদাই প্রবৃত্তিমুখী, তাকে সত্তামুখী করতে হলে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, কারণ অনিয়ন্ত্রিত জীবন দুঃখের আকর। তাই সেই নিয়ন্ত্রণ ক্ষেত্রটি হলো দীক্ষা। ঠাকুর বুঝেই বলেছিলেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে কর সম্প্রীতি, মরণ তারণ এনাম জপে কাটেই অকাল জম্ভীতি। এই বাণীর মাধ্যমে খুব সহজেই বোঝাতে চাইলেন সদ্দীক্ষা নেওয়া মানুষের কেন প্রয়োজন। সদ্দীক্ষাই একমাত্র ইষ্টকে সম্যক রূপে প্রীত করা বা তাকে ভালোবাসার পথ, অর্থাৎ সদ্দীক্ষাই মানুষকে ইষ্টমুখী করে তোলার প্রথম পদক্ষেপ। এর ফলে দীক্ষা গ্রহণ করে একটি মানুষ ইষ্টমুখী হয়ে মরণকে ত্রাণ করতে শিখে যায় এবং মৃত্যু ভয় তার মধ্য থেকে অন্তহিত হয়। এরই পাশাপাশি সদ্দীক্ষা নিয়ে মানুষের কর্তব্যটি কি হবে তাও ঠাকুর বুঝিয়ে দিলেন একটি বাণীর মাধ্যমে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাই ফেরাই জপ, যথা সময় ইষ্টনিদেশ, মুক্ত করাই তব। আগেকার দিনে অর্থাৎ বহু শতাব্দী পূর্বে মানুষ তপস্যার জন্য বহু কষ্ট স্বীকার করে গিরিকন্দর নিবিড় অরণ্য নির্জন নদী তীরকে বেছে নিত। দিনের পর দিন চলত অনাহার ক্লিষ্ট তপস্যা, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর খুব সহজেই মানুষের তপস্যা ব্রত পালনের তিনটি সুন্দর উপায়ের সন্ধান দিলেন। কিন্তু অবশ্যই সদিচ্ছা যদি থাকে, সেই সরলীকৃত অথচ কার্যকরী তিনটি পথ হলো উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ এবং 3 নম্বর পথ হলো যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। ঠাকুর যথার্থ বুঝেছিলেন যে ওইগুলো প্রাত্যহিক নিষ্ঠার সঙ্গে পরিপালনে মানুষ একবার অভ্যস্ত হয়ে গেলে
সেগুলি তার বাকি জীবনকে পরিচালনা করে, তাকে দেবপম করে তুলবে। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বক্তব্য উপস্থিত করা যেতে পারে। 1347 বঙ্গাব্দের 29 আষাঢ় শনিবার, ইংরাজি 13/7/1940, শ্রী শ্রী ঠাকুর সমীপে আসেন কেষ্টদা। শ্রী শ্রী ঠাকুর কথিত কতগুলি ছড়া পড়ছিলেন। শ্রী শ্রী ঠাকুর একটি ছড়ার ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, আরো অদ্রোহ প্রতিষ্ঠা হলে সে শত্রুদের মধ্যে সহজে মিল করতে পারে। সর্বদত্ত বীজের রকমটা অনুসন্ধিৎসার ফলে যার মধ্যে ফুটে ওঠে, সে যে কোনো অবস্থাকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। শ্রী শ্রী ঠাকুর কথায় কথায় আরো বললেন যে বাণীগুলির মিনিমাম কনসেপশন বা ন্যূনতম ধারণা যদি প্রত্যেক পরিবারে থাকে এবং তারা যদি কাজের ভিতর দিয়ে তা অনুসরণ করতে চেষ্টা করে, তবে আর কিছুই লাগে না। এরই দুদিন পরে 31 আষাঢ় সোমবার 1347, ইংরাজি 15/7/1940, শ্রী শ্রী ঠাকুর তাশুতে বসে হাসতে হাসতে বলছিলেন, ছড়াগুলির হয়তো কত আদর হবে, স্কুলের পাঠ্য হবে, এর কত ব্যাখ্যা হবে, আবার জন্মগ্রহণ করলে সেগুলি পড়তে হবে, হয়তো ব্যাখ্যা বুঝতে পারবো না, মার খেতে হবে মাস্টারের কাছে, সেই জন্যই কি এগুলি লিখছি। শ্রী শ্রী ঠাকুরের উপরোক্ত বক্তব্য থেকে একটা স্পষ্ট সত্য আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে ভবিষ্যতে তাঁর ছড়ার আদর হবে, বিদ্যালয়ের পাঠ্য হবে, প্রচুর ব্যাখ্যা হবে। পুরুষোত্তমের এই বাণী যে জন্মান্তরের মধ্য দিয়ে যে সত্য হয়ে উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রী শ্রী ঠাকুরের ছড়াগুলির উৎস আলোচনায় তাঁরই কথোপকথনের মধ্য দিয়ে অনেক সূত্র আবিষ্কার করতে পারব। যেমন 21/11/1941 তারিখে আলোচনা প্রসঙ্গে একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে ব্যক্তিগতভাবে অনেকের মধ্যে ইষ্টপ্রাণতা বেশ দেখা যায়, তবু সমগ্র ভাবের সংহতি যতখানি আসা উচিত তা আসে না কেন? শ্রী শ্রী ঠাকুরের উত্তরে বলেছিলেন যে ইষ্টে অনুরাগ থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রবৃত্তি সংঘাত কতকগুলি কুসংস্কার থাকে, আর সে তাতে বিচ্ছিন্ন সীমায়িত হয়ে থাকে। বৃত্তিভেদী টান যত সময় না হয় তত সময় এই গণ্ডি কেটে ইষ্টের চাহিদার পরিপ্রেক্ষিতে সকলকে আপন করতে পারে না, নিজস্ব সংকীর্ণ জগতে বাস করে। এই আলোচনার শেষ প্রান্তে এসে বঙ্কিমদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, যেগুলি অবশ্য পালনীয় এমন কতকগুলি ছড়া পঞ্চানন্দাকে দিয়ে লিখিয়ে নাও, যারা অভ্যাস করতে চায় তাদের চোখের সামনে থাকলে সুবিধা হবে। আসলে শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলির উৎসস্থল ছিল মানব উন্নয়ন। আদর্শগুলি অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি ছড়ার আকারে মানুষের সামনে থাকে, তাহলে তাদের মনে সেগুলি গেঁথে যায় এবং প্রত্যাহিত অভ্যাসের ফলে সেগুলি ঢুকে পড়ে জীবনের ধারায়। যে শুধু বদলে দেয় তা নয়, ঠাকুরের ভাষায় এইভাবে আপন বুদ্ধি, বিচার, সহনশীলতা, দরদে মানুষ অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়, তার ভুল ভাঙে। ভুল ত্রুটি, প্রকৃতি, বৈষম্য, কুসংস্কার সত্ত্বেও পরস্পরকে আপন বলে স্বীকার করে নিয়ে মানিয়ে পাতিয়ে বন্ধুত্ব বজায় রেখে চলতে শেখে। শ্রী শ্রী ঠাকুর বারবার মানুষ আপন কথা দুটি একই সূত্রে ব্যবহার করলেও অ্যাডজাস্টমেন্ট বা নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন যে অ্যাডজাস্টেড কোয়ালিটিটাই মানুষকে সম্পূর্ণরূপে মানুষ হওয়ার দিকে পরিচালিত করে, আর অপর মানুষকে আপন করে নেওয়াও কিন্তু মানুষের সম্পূর্ণতার আরেকটি দিক। তাই শ্রী শ্রী ঠাকুরের মানুষ আপন বলার মাধ্যমে আমাদের সহজেই বুঝিয়ে দিয়েছেন যে সামঞ্জস্যই সমাধান। ছড়া যা এককালে একান্তভাবেই ছিল লোকশিক্ষার বাহন, সেই ছড়াকেই ঐতিহ্য সচেতন লোকশিক্ষক শ্রী শ্রী ঠাকুর বেছে নিয়েছিলেন তাঁর জীবনমুখী আদর্শগুলিকে উপদেশের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এর কারণ ছড়ার একটি স্বাভাবিক চিরত্ব আছে। ছড়ার মাধ্যমেই ছোট বড় নানা ঘটনা মানুষ শরণাতীত কাল থেকে তার স্মৃতিতে বহন করে নিয়ে আসছে। তাই শ্রী শ্রী ঠাকুরও ছড়ার আশ্রয় নিলেন তাঁর জ্ঞান গর্ভ উপদেশাবলীকে মানুষের কাছে সহজ সরলভাবে তুলে ধরার জন্য, মানুষের স্মৃতিতে যাতে সেগুলি সতেজ থাকে তার জন্য। তাই সভ্যতা, ধর্ম, সংস্কৃতির ইতিহাসে ছড়াকে হাতিয়ার করে মানুষকে কার্যকরী ধর্মশিক্ষা প্রদান নিঃসন্দেহে একটি বৈপ্লবিক ঘটনা। শ্রী শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত বাণী, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, যে তার জীবনচর্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল, তার সবচেয়ে বড় প্রমাণ এই যে সৎসঙ্গের ব্যাপক বিস্তৃতি পর্যবেক্ষণ করে জনৈক ব্যক্তি যখন ঠাকুরের কাছে সৎসঙ্গের আয় ব্যয়ের উৎস জানতে চাইলেন, তখন ঠাকুরের সরল অকপট জবাব ছিল যে তার আয় হলো মানুষ আর ব্যয় হলো ভালোবাসা। অর্থাৎ তিনি হৃদয় উজাড় করে ভালোবাসা ব্যয় করেন, এক অফুরন্ত মানব সম্পদকে আপন করে নিয়েছেন। অর্থাৎ
সেই মানুষ আপনই ছিল তার মূল মন্ত্র। মানুষকে ক্রেতা না হয় ভালোবাসা দিয়ে আপন করা গেল। কিন্তু তারা যদি প্রকৃত অর্থে মানুষে উঠতে না পারে, তাহলে তা সৎসঙ্গের সমুদায় উদ্দেশ্যে ব্যর্থ হবে। তাই শ্রী শ্রী ঠাকুর দয়া করে আমাদের চলার পথকে আরো সহজ করে দিলেন। তিনি বানিয়ে দিলেন, দীক্ষা নিয়ে শিক্ষা দরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনাপার। দীক্ষা যেমন মানুষের শিক্ষার বুনিয়াদ করে দেয়, তেমনি দীক্ষার আরো একটি কার্যকারিতা আমরা দেখি পূর্বোক্ত একটি ছড়ায়। তিনি বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে। সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে ইষ্টের প্রতি সম্প্রীতি বজায় রেখে নাম জপ মুখর হলে যে অকাল মৃত্যু ভয় থেকেও পরিত্রাণ পাওয়া যায়, তা আমরা জেনেছি শ্রী শ্রী ঠাকুরের থেকে। মরণ তারণ এ নাম জপে কাটেই অকাল জম্ভীতি। কারণ রবীন্দ্রনাথের আমি মৃত্যুচ্ছে বড়, এই উচ্চ ভাবনার মতোই ঠাকুর উপনিষদে মহান বাণী থেকে একটি মহান ভাবটি মা মৃয়স্য মা জহি সক্ষতে চেত মৃত্যু মা অপলোপায় প্রাপ্ত হয়ে সহজ ভাষায় তাকে প্রকাশ করেছিলেন, যাতে আমাদের মতো সাধারণ মানুষের তা বোধগম্য হয়। মরো না, মেরো না, যদি পারো মৃত্যুকে অবলুপ্ত করো। শ্রী শ্রী ঠাকুর এই ঔপনিষদিক ভাবধারাও বিশ্বাস করতেন। সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই সচ্চিদানন্দের পরিপোষক যা, তাহাই ধর্ম। শ্রী শ্রী ঠাকুর এরপর আমাদের দেখালেন যে ধর্ম আমাদের কোন পথে নিয়ে যেতে পারে। তিনি বলছেন, ধর্ম মুক্ত হয় আদর্শে, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি, ধৃতি আনে সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সংবর্ধনা, আর ওই ধৃতি আনে প্রণিধান, প্রণিধান হতেই আসে সমাধি, আবার এই সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান। এই মহামন্ত্রের মধ্য দিয়েই নর কিভাবে নরোত্তম হয়ে উঠবে, মানুষ কিভাবে মহাচেতন সমুত্থানের মাধ্যমে মহত্তম হয়ে উঠবে, মানুষ কিভাবে আপন হয়ে উঠবে, তার সূত্রটি নিহিত হয়ে আছে। আর সেই সূত্রে তিনি হাজার হাজার উচ্চ ভাব সম্বন্ধ ছান্দস্য ভাষায় যেসব বাণী দিয়ে গেলেন ভবিষ্যৎ পৃথিবীর আগাম প্রজন্মের মঙ্গলার্থে, তার জন্য তিনি ছড়ার ওপরেই বেশি ভরসা করেছেন। মানুষ তৈরির বা ম্যান মেকিং ক্ষেত্রে ছড়ার মাধ্যমে বাণী প্রদানের ভাবনা কিভাবে ঠাকুরের মনে এসেছিল, একটি উদাহরণ দিলেই ব্যাপারটা স্পষ্ট হবে। 6 আষাঢ় শুক্রবার 1348, ইংরাজি 20/6/1941 সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের ধারে চৌকিতে বসে আনন্দে গল্পগুজব করছেন। মায়েদের সঙ্গে রান্নাবান্না, খাওয়া দাওয়া ও ছেলেপিলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্পচ্ছলে নানা কথা বললেন। তারপর রাজেন্দা, কিরণ মুখোপাধ্যায়, চুনিদা, বীরেন্দা প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন। শুধু কোয়ালিফিকেশন বা গুণ থাকলে হবে না, অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত কিনা দেখতে হবে। সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয়, তবে সে অপমানব। আর দেখতে হবে মানুষ প্রিন্সিপাল বা আদর্শের জন্য তার যে কোনো বৃত্তিকে স্যাক্রিফাইস করতে পারে কিনা, এবং পারলেও মানসিক কষ্ট হয় কিনা। ঠাকুর তাঁর এই বিশ্লেষণকেই ছড়ার আকারে দিলেন। মানুষের দক্ষতার পরিচয়ক এই ছড়াটি হলো অর্জনে পটু, সাশ্রয়ী কাজে সুন্দর সমাপন, এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন। লোকচরিত্র নির্ণয় প্রসঙ্গে ছড়াটিকে ব্যবহার করা হয়েছে। তিনি ওই দিনের আলাপচারিতায় আরও বললেন যে অর্জন পটুত্ব একটা মস্ত টেস্ট বা পরীক্ষা। গাঁটের থেকে যে সে দিতে পারে, সংগ্রহ করে দিলে হিম্মত বোঝা যায়। কত সময়ের মধ্যে দিল, কেমন ভাবে আনলো, ধাপ্পা দিল কিনা, যে দিল সে খুশি হয়ে দিল কিনা, এতে যোগ্যতা ধরা পড়ে। মানুষের কাছে থেকে এমন ভাবে নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয়, মনটা কিনে নিতে হবে। আসলে লোকচরিত্র আপনা থেকেই গড়ে ওঠে না, তাকে ধীরে ধীরে তৈরি করতে হয়। চরিত্র গঠনের কলা কৌশলগুলি শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত হয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে বেরিয়ে এসেছে। 13ই মাঘ শনিবার, বাংলা 1346, ইংরাজি 27/1/1940 এক সকালে শ্রী শ্রী ঠাকুর বাঁধের পাশে খড়ের বারান্দায় মোড়ার ওপরে বসে আছেন। কেষ্টদা কবিতা আকারে দেয়া ছড়াগুলি পড়ছেন, পাশে যোগেন্দা এবং বীরেন্দা ইত্যাদি অনেকে দাঁড়িয়ে। এই ছিল শ্রী শ্রী ঠাকুরের সামনে ছড়া পাঠের প্রথম উল্লেখ। এরপরেই কয়েক মাসের মধ্যে 29 আষাঢ় শনিবার 1347, ইংরাজি 13/7/1940 আমরা আলোচনা প্রসঙ্গে দেখতে পাই যে শ্রী শ্রী ঠাকুরের কাছে কেষ্টদা শ্রী শ্রী ঠাকুর কথিত কতগুলি ছড়া পড়ছিলেন। তো এইভাবেই কিন্তু তিনি তাঁর বাণীর মধ্য দিয়ে, ছড়ার মধ্য দিয়ে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আর শ্রী শ্রী ঠাকুর যে মানুষ তৈরির কারখানার কথা বলেছেন, তিনি যে 3টি ব্রত পালনের কথা বলেছেন, উষা নিশা মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, এই 3টি ব্রত কিন্তু আমাদেরকে পালন করতে হবে, এবং তবেই আমরা প্রকৃত ধর্ম পালন করতে পারবো, তবেই আমরা ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। আর তিনি যে বললেন ধর্মমুক্তায় আদর্শে, আমাদেরকে আদর্শ নিয়ে চলতে হবে। আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আদর্শের দীক্ষা গ্রহণ করে তবেই তার প্রতি অনুরাগ আসবে।
অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। আর এই অনুরাগে চলনের মধ্যে অর্থাৎ তাঁর দীক্ষা গ্রহণ করে আমরা যদি তাকে ভালোবেসে তাঁর বলা পথকে অনুসরণ করে চলি, অনুরাগ নিয়ে চলি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন যে বৃত্তি সেগুলো নিয়ন্ত্রণ হবে। আমাদের যে কর্ম, খারাপ কর্ম যেগুলো আমরা করে বসি, আমরা উল্টোপাল্টা কাজ করি, উল্টোপাল্টাভাবে চলি, আমাদের চলন চরিত্রকে খারাপ করে ফেলে। এই যে বৃত্তির নিয়ন্ত্রণ, এই বৃত্তির নিয়ন্ত্রণ কিন্তু তখনই হবে যখন আমরা তাঁর দীক্ষা গ্রহণ করে তাঁর বলা সমস্ত পথকে অনুসরণ করে চলবো। আর এই বৃত্তির নিয়ন্ত্রণ ধৃতি, এই বৃত্তির নিয়ন্ত্রণ হলেই তবে কিন্তু আমরা প্রকৃত মানুষ হতে পারবো। আর এই ধৃতি আনে সহানুভূতি, এই ধৃতি যখন আসবে তখন আমাদের জীবনে সহানুভূতি আসবে। সহানুভূতি আনে সংহতি, সহানুভূতি আমাদের জীবনে এলে তবেই আমরা সংহতি বজায় রেখে চলতে পারবো। সংহতি আনে শক্তি, এই সংহতি যত আমাদের বাড়বে ততই কিন্তু আমরা শক্তি পাবো। শক্তি আনে সংবর্ধনা, শক্তি আসলে তবেই আমরা কিন্তু সংবর্ধিত হয়ে সমস্ত কিছু করতে পারবো। আর ওই ধৃতি আনে প্রণিধান, ওই ধৃতি আবার কিন্তু প্রণিধানকে নিয়ে আসে, প্রণিধান হতেই আসে সমাধি, আবার এই সমাধি হতেই আসে কৈবল্য, কৃষ্ণের একান্ত নির্বাণ, মহাচেতন সম্মুত্থান। এর মধ্যে দিয়ে ভগবানকে লাভ করা সম্ভব হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেক খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।